کوئی حسن عمل پاس میرے نہیں، پھنس نہ جاؤں قیامت میں مولا کہیں۔ اے شفیع امم لاج رکھنا تمہیں، اے شفیع امم لاج رکھنا تمہیں۔ تم پہ ہر دم کروڑوں درود و سلام، صلاۃ یا موت کے وقت کر دو نگاہ کرم، کاش اس شان سے یہ نکل جائے دم۔ سنگے در پہ تمہارے ہو میرے جبیں، سنگے در پہ تمہارے ہو میرے جبیں۔ تم پہ ہر دم کروڑوں درود و سلام، صلاۃ یا فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ والذین جاہدوا فینا لنہدینہم سبلنا وإن اللہ لمع المحسنین۔ صدق اللہ العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم، ونحن على ذلك من الشاہدین والشاکرین، والحمد للہ رب العالمین۔ رب صلی وسلم وبارک علیہ۔ انجمن نقشبندیہ مجددیہ بنگلہ دیশ কর্ণফুলী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজিম ও শান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই ঈমানি রুহানি নুরানি মাহফিলে উপস্থিত সৈয়দি ওয়া মুরশিদি ওয়া আকাই ওয়া মাওলাই, এতক্ষণ ধরে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন উস্তাজুল উলামা উস্তাজিয়াল মুকররম হযরতুল আল্লামা আনা মোহাম্মদ রাজা নকশবন্দি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া দীগার উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাত মুরব্বিয়ানে ইজাম নওজওয়ান ভাইরা ছোট ছোট বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বর্তমান এই ফিতনার জামানায় মুর্শিদে করিমকে সাথে নিয়ে গোসে খুলনার দামানের নিচে স্থান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে ফিতনার জামানায় ঘরে বাহিরে চারিদিকে ফিতনা। বর্তমানে এই ফিতনার জামানায় যখন আপামর শূন্য জনতা ডিপ্রেশনের মধ্যে ভুগছে, হতাশায় ভুগছে যে এখন আর আল্লাহর ওলিরা ছিলেন আর এখন আর আল্লাহর ওলির প্রোডাকশন হচ্ছে না কেন? আল্লাহর ওলিরা ছিলেন
আমরা গৌসে পাকের কাহিনী শুনি, গৌসে পাকের সনাখানি শুনি, গৌসে পাকের কারামতের কথা শুনি। আমরা সুলতানুল হিন্দের কারামতের কথা জানি, তার জেহাদের কথা জানি, তার দ্বীনে ইসলামের পথে মানুষকে দ্বীনে ইসলামের দিকে ডাকার জন্য তার কষ্টের কথা জানি। আমরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস জানি, কিন্তু আমরা সবাই সুন্নি, কিন্তু আমাদের মাঝ হতে প্রোডাকশন আসছে না। এই জিনিসটা সত্য না মিথ্যা? একটা বড় সত্য হচ্ছে আমরা আমাদেরকে হারিয়ে ফেলেছি। আমরা সুন্নি কাকে বলে তা ভুলে গিয়েছি। আমরা ইশকে রসুল কাকে বলে তাকে ভুলে গিয়েছি। আমরা এমন ভাবে দুনিয়ার মধ্যে বিভোর হয়ে গিয়েছি, ওয়াজ মাহফিলকেও আমরা এখন তামাশা বানিয়ে ফেলেছি। উপলব্ধির বিষয় বর্তমান সময়ে আমাদের অনেকে তাকরীর শুনলে নাটক পাড়ার সার্কাসের কমেডিয়ানরা আশঙ্কায় পড়ে যায়, হুজুররা তো এত সুন্দর কমেডি করা শুরু করেছে, আমাদের ভাত খেয়ে দিবে। ঠিক কি না? হুজুররা কি শুরু করেছে? এমন সুন্দর কমেডি মানুষকে হাসি তামাশায় লিপ্ত করা শুরু করেছে। অথচ আল্লাহর ওয়ালিদের আপনি যদি জীবনে স্টাডি করেন, আল্লাহর ওয়ালিদের জীবনে যদি দেখেন, তাদের তাসাউফের রাস্তায় যদি আপনি চলতে চান, তো আল্লাহর ওয়ালিদের সকল আউলিয়ায়ে কেরামের একটাই পয়গাম তারা সারা জীবন ভর দিয়ে গিয়েছেন, ও আল্লাহর বান্দা, দুনিয়া হাসি ঠাট্টা করার জায়গা নয়। তুমি যতক্ষণ পর্যন্ত জানো না তুমি কবরে গিয়ে হাসবে না কাঁদবে, ততক্ষণ হাসিও না। একটু জোরে বলেন না। বুখারী শরীফের রাবি একজন, যার নাম হয়েছে দাহাক রহমতুল্লাহ আলাইহি। দাহাক মানে হচ্ছে উচ্চ হাসি দেওয়া, উচ্চ স্বরে কি করা, অট্টহাসি দেওয়া। তো তিনি সারা জীবন কোন সময়ও হাসেননি, মুস্কি হাসিও দেননি। তো যারা তার আহবাব ছিলেন, মুরিদরা ছিলেন, জিজ্ঞেস করতেন, হুজুর আপনাকে কোনোদিন হাসতে দেখলাম না, আপনি কোনোদিন হাসেননি কেন? তিনি বলছেন, আমার মাথার উপর এত টেনশন যে আমি জানি না কিয়ামতের দিন আমার আমলনামার ডান হাতে দেয়া হবে না বাম হাতে দেয়া হবে। এত বড় টেনশন নিয়ে আমি হাসি কিভাবে? আল্লাহু আকবার। সুফিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, আখিরাতের খেয়াল করো, চোখের পানি বাইর করো, তুমি আল্লাহকে ভয় করো, আবার এটাও ইয়াকিন রাখো আল্লাহ সবচাইতে বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে, এটার ইয়াকিনও রাখো, আবার আল্লাহকে ভয়ও করো, কারণ তোমার চোখের পানি দামি। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলছি, যে চেহারার উপর দিয়ে আল্লাহর ভয়ে পানি গড়িয়ে পড়েছে, সেই চেহারাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। সেই চেহারাকে জাহান্নামের আগুনে স্পর্শ। তো আল্লাহর রাসূল ইরশাদ করছেন, যে চেহারার উপর দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি গড়িয়ে পড়েছে, সেই চেহারাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। তো আমাদের কাজ হচ্ছে, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর নায়েব হিসেবে নিজেদেরকে দাবি করেন, তাদের কাজ হচ্ছে আল্লাহর বান্দাদেরকে নিয়ে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, নিজের গুনাহের কারণে এইগুলো খেয়াল করিয়ে দিয়ে তওবার কথা বলে দিয়ে কাঁদানো। এটা উলামায়ে কেরামের কাজ। কিন্তু আফসোসের বিষয়,
এখন আর আলেম আলেম সত্যিকারের যারা আলেম তাদেরকে দাওয়াত ইবে নবু খেললে ইবে ইলে এমবি ফেরত নদীবু। আলেম যিনি কান্না করান তিনি হলে এমবি ফেরত। সব সময় টাইটেল লাগানো হয় ভিডিওর শুরুতে, অবশ্যই হাসবেন, না হাসলে এমবি ফেরত, না হাসলে টিকটকের জামানা। আমরা ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি। মানুষ আর হেদায়েত পাওয়ার জন্য ওয়াজ শুনে না, মানুষ আর কোরআন সুন্নাহ জানার জন্য ওয়াজ মাহফিলে আসে না। এখন মাহফিলে কোরআন সুন্নাহ শোনার চাইতে আজকে অমুক হুজুর আসবেন, বেশি হাসাবেন, সেটাই টার্গেট থাকে। ঠিক কি না? আমার সরকার হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, আমি যা জানি সেটা যদি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা আর জিন্দেগিতেও হাসবে না, শুধু কাঁদবে। শুধু হযরত দাহাক রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা জীবন একবারও হাসেননি, তার যখন ইন্তেকাল হলো, জানাজার নামাজ যখন হয়ে গেল, তখন তিনি হা হা করে অট্টহাসি দিয়ে উঠলেন। উচ্চস্বরে কি করলেন? অট্টহাসি দিয়ে উঠলেন। তখন গিয়ে একজন এগিন, ইন্তেকালের পর না আগে, মৃত্যুর আগে না পরে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? একটু জোরে বলেন না। তো একজন গিয়ে বলছেন, হুজুর আপনি জিন্দেগিতে একবার হাসেন নাই, এখন ইন্তেকালের পর হাসার কারণ কি? তিনি বলছেন, আমি জিন্দেগিতে একবারও হাসি নাই, কারণ আমি জানতাম না আমার আমল নামা আমি ডান হাতে পাবো না বাম হাতে পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল শুকরিয়া আল্লাহর জন্য। এইমাত্র আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আমার আমল নামা আমি ডান হাতে পাবো। সালাতুনিয়া বলছিলাম, আমাদের জন্য আফসোস, আমরা গাফলতির ঘুমের মধ্যে এখনো ঘুমিয়ে আছি। সুন্নিয়ত কাকে বলে আমরা এখনো জানি না, অথচ সবাই সুন্নি। সবাই কি সুন্নি? ফরজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ফরজের কোনো খবর, বরঞ্চ মুস্তাহাবও নয়। যে কাজগুলো কি নয়, মুস্তাহাবও নয়, মাঝে মাঝে গিয়ে হারামের পর্যায়ে পড়ে। কিসের পর্যায়ে? সেগুলো নিয়ে আমাদের টানাটানি, সেগুলো নিয়ে আমাদের। ফরজ নামাজের কোনো খবর নাই, মাজারে সিজদা দেয়া যাবে কি যাবে না এটা নিয়ে, অথচ ফরজের কোনো। আচ্ছা, মাজারে সিজদা দিলে সওয়াব হবে এরকম কোন কোরআনের মধ্যে আয়াত আছে? হাদিস শরীফে কি কোথাও বলা হয়েছে সবাই গিয়ে মাজারে গিয়ে কি দাও? সিজদা দাও। বরঞ্চ তাজিমি সিজদা হারাম, এটা হাদিস শরীফের মধ্যে একাধিকবার এসেছে, একবার দুইবার। মুতাওয়াতিরের পর্যায়ে গিয়েছে অসংখ্য হাদিসে। মানুষ মানুষকে সিজদা দেওয়া অথবা কোন কবরকে সিজদা দেওয়া, এইগুলো যে হারাম, এগুলো কোথায় এসেছে? হাদিস শরীফে এসেছে। তো হাদিস শরীফে আসার পরও, হারাম হওয়ার পরও আমাদের দেশে আমরা কতগুলো সুন্নি না অমুক গলিয়ে দিই, অমুক ফইরে দিই, সুতরাং ইয়েন কি জায়েজ, ঠিক না? অথচ আফসোসের বিষয়, এলাকার ইমাম সাহেব যিনি বেতনদারি যাকে রাখা হয়েছে, তিনি জানেন ফজর রক্তের মধ্যে মুসল্লি কয়জন আছে। ঠিক কি না? ঠিক কি না? তারপরেও আমরা সুন্নি, তারপরেও আমরা
এখনো গৌসের পাকের রেয়াজতকে আমরা তুলে ধরতে পারিনি, গৌসে পাকের মিশনকে আমরা মানুষের সামনে জানিয়ে দিতে পারিনি, শুধু কারামত নিয়ে আছি। কিন্তু তিনি কারামত পেয়েছেন কোথার থেকে? তিনি কি নামাজ ছেড়ে কারামতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারামত তাকে দান করেছেন সেগুলো কি নবীকে ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে পেয়েছেন? তিনি নামাজ আঁকড়ে ধরে সেই কারামতের জায়গায় উত্তীর্ণ হয়েছেন, কারামতের জায়গায় উত্তীর্ণ হয়েছেন। তিনি নবীকে আঁকড়ে ধরেছেন, তিনি নবীর শরীয়তকে আঁকড়ে ধরেছেন। তিনি নবীর শরীয়তকে আঁকড়ে ধরে এমন ভাবে আঁকড়ে ধরেছেন, তাই সেই আঁকড়ে ধরার কারণে তিনি মহিউদ্দিনের সেই মাকাম পেয়েছেন, তিনি গোসে সাকালাইন হয়েছেন। তিনি এই পুরা দ্বীন ইসলামকে, যেটাকে ইহুদি নাসারারা ধ্বংস করতে চেয়েছিল, তিনি সেটাকে আবার জিন্দা করেছেন। ঠিক কি না ভাইরা আমার? আফসোসের বিষয়, ওয়াজের ময়দান এখন কমেডিয়ানের হাতে। কার হাতে? মুহাদ্দিসের কোনো দাম নাই, মুফাসসিরের কোনো দাম নাই। কি নাই? মুহাদ্দিসের কোনো দাম নাই, মুফাসসিরের কোনো দাম নাই, কমেডিয়ানের দাম। ঠিক কি না? এই জিল্লতি আমাদের দেশে ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির যারা আছে তাদেরকে যদি আনতে যান একেবারে সস্তা, একেবারে বোর সময় বা হইল উজি ফুরিল আফারে, অথচ মুহাদ্দিস কি ও আর একখানা দত হইউ, আর কমেডিয়ানকে শিডিউল পাওয়া যায় না। তো এটার কারণ কি? এটা আসলে দায়ভার কমেডিয়ানেরও নয়, এটা দোষ কমেডিয়ানেরও নয়। যারা আমাদের দেশের মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির নামে যারা আছেন, এগুলোর দায়ভার তাদের, এগুলোর দায়ভার। কারণ কি? কারণ কি? তারা হক বলা ছেড়ে দিয়েছেন, তারা রসুলের আদর্শ তুলে ধরা ছেড়ে দিয়েছেন, তারা মানুষকে সিরাতে মুস্তাকিম চিনিয়ে দেওয়া ছেড়ে দিয়েছেন। তারা শুধুমাত্র শিল্পপতি, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের কিভাবে পা চেটে কিছু হাদিয়া অর্জন করবেন সেই মিশনে লেগে আছেন। আছে না নাই? একটাই মিশন বর্তমান সময়ের মুহাদ্দিসদের, একটাই মিশন, অবাজে ওনারা বুখারী শরীফ পড়িবেন আর একটা সিন্ডিকেটর লইও। ঠিক কি না? প্রত্যেক মুহাদ্দিস বর্তমান ইল্লা মাশাআল্লাহ যারা হকের উপর, যারা মিল্লাত মাযহাবের উপর কোন আক্রমণ আসার ক্ষেত্রে আপসহীন, যারা নীতি নৈতিকতার ক্ষেত্রে আপসহীন, যারা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার জন্য, যারা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার জন্য মিল্লাত মাযহাবের খেদমতের মধ্যে কায়েম এবং দায়েম রয়েছেন, তারা ছাড়া সেরকম কয়জন আমরা গনে পাবো? আমরা নিজেরাই সন্দিহান। তারা ছাড়া অধিকাংশ সবাই আছে কি হক কথার মধ্যে, হক কথার মধ্যে নাই। সবাই ব্যস্ত হচ্ছে কেমনে ফার্ম ভর্তি মারি, অমুক বড় শিল্পপতি অনর ব্যবসার মধ্যে ইনশাল্লাহ সামনে যাতেন মালাইবু এতেন টিয়াবু টিয়ার দেন যাতান মালাইবু আল্লাহরে কিনবে, কিন্তু ডলার বানাই দিও। কি বানাই দিও? তো টিয়া আইলে এক গুণ ডলার আইলে এখন হতো ডলার 117 টিয়া মারলার। তার মানে একজন মুহাদ্দিসের যাতে টিয়া আইলে এক টিয়া, ডলার আইলে 117 গুণ।
তো হয়তো মারমা এলে না এত এত মহাদেশ সকল আমি বারবার যদি দোয়া করি তাহলে আর প্রফিট হবে হতো 117 তেল হাই দিই বালা হতা। ওই ব্যবসায়ী সম্মান করছেন আমার নবীর হাদিস পড়নে বালাকে, ওই ব্যবসায়ী সম্মান করছেন আমার নবীর আল্লাহ তাআলার দেয়া সে কোরআন পড়নে वालाকে, আর সে হাদিস পড়নে वाला কোরআন পড়নে वाला ওই ব্যবসায়ীকে গিয়ে চাপলুসির মাধ্যমে দিন মাযহাব মিল্লাত সব বিকিয়ে দিয়ে এসেছে, ঠিক কি না? এই কারণে এখন আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের উপর এই জিল্লতি, মানুষ এখন আর তাদেরকে খায় না, কমেডিয়ান খায় আন্নামাতে। এটা কাদের উপর জিল্লতি? উলামায়ে কেরামের জিল্লতি, আলেমদের উপর জিল্লতি। কারণ তারা চুপ থাকতে থাকতে, তারা আপোষ করতে করতে এখন বাজারের মধ্যে এমন এমন কমেডিয়ান এসেছে, কমেডিয়ানের জ্বালায় আলেমরা মঞ্চের ঠাই, উলামায়ে কেরামের ঠাই। এটা আমাদের দুর্দশা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এমন একটা মাহফিলে আছি যে মাহফিলের প্যান্ডেলকে আমার গৌসে খুলনার নিসবত হেফাজত করেছেন। আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে, যেঠা দৃষ্টি পড়ে তৌহিদের নিশান ওড়ে, যেথায় দৃষ্টি পড়ে তৌহিদের নিশান ওড়ে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে। সলাতুনিয়া আমি আগেও বলেছি, পীর ও মুর্শিদ যদি ধরতে হয়, এমন পীর ও মুর্শিদ ধরবেন যিনি আপনার হয়ে বাতিলের সাথে কোরআন হাদিস নিয়ে, দলিল আদিল্লাহ নিয়ে মোনাজারা করতে পারবে। বায়াত হওয়া মানি বিক্রি করে দেওয়া, নিজেকে কি করা? আপনি বিক্রি করেছেন মুর্শিদের হাতে হাত দিয়ে, আপনি বিক্রি করে দিয়েছেন। আপনি বিক্রি করেছেন, আপনি মনে করছেন শুধু আপনি বিক্রি করেছেন, না না না, খরিদনে ওয়ালা লামকানের খোদায়ও বলছেন বন্দারা আমি কিনে নিয়েছি, আমি কিনে। ভাইরা আমার, আপনি মুর্শিদের হাতে হাত দিয়ে বলছেন আমি বিক্রি করে দিলাম, আপনার খবর নাই আপনি কিসে হাত দিয়েছেন। আপনি সাজারাতে এবার একটা প্রান্তে হাত দিয়েছেন, সাজরা আছে না নাই? প্রত্যেকটা তরিকতের একটা সাজরা আছে। কি আছে? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, কালান্দারিয়া, প্রত্যেকটা তরিকতের একটি সাজরা আছে। সজরা শব্দের অর্থ, সজরুন হচ্ছে বৃক্ষ, গাছ। সজরা বলা হয় গাছকে যেটার একটা শিকড় আছে। কি আছে? ডালপালা আছে না নাই? আজকে শিকল বাহার জমিনে মুর্শিদের হাতে হাত দিয়ে আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলছেন, আপনি মনে করেছেন আপনি একা বলছেন। ভাইরে, আপনি একা বলছেন না, বলছেন না, আপনার সাথে আপনার নবীও বলছেন। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে আপনি এমন একটা দামান ধরেছেন, এমন একটা সজরা ধরেছেন, যে সজরার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটু জোরে, আরো জোরে।
আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও আমার বান্দারা শুনে নাও, ওই পবিত্র গাছ, তোমরা কি দেখো না আমি কিরকম একটা সুন্দর উপমা দিই, মহান উপমা। কালেমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র কালামগুলো বায়াতের সাথে সাথে যে তুমি নিজেকে বিক্রি করছো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই, মুর্শিদের জবান দিয়ে তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলছো, তুমি পবিত্র সত্তার জবানের সাথে জবান মিলিয়ে যখন আস্তাগফিরুল্লাহ বলছো, বন্দারে তোমার ওই বলা যেন তেন বলা নয়, শুনে নাও, শুনে নাও। কালেমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র কথাগুলো, পবিত্র ওই কালামগুলো হচ্ছে একটা গাছের মতো। কিসের মতো? আসলুহা সাবেতুন, তার গোড়া বড় মজবুত। গোড়া বড়, সেই গোড়া কোথায়? তার গোড়া, ওই গাছের গোড়া হচ্ছে মদিনায়ে তৈয়বায় বড় মজবুত। কোন জায়গায়? মদিনায়ে তৈয়বায় আমার হাবিবের কাছে সেই গাছের গোড়া বড় মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, সেই শিকড় থেকে, সেই গোড়া থেকে তার শাখা প্রশাখা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, কালান্দারিয়া, বিভিন্ন নামে আল্লাহর বান্দাদেরকে নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়। কোথায় মিলিত হয়? আল্লাহর সাথে মিলিত হয়। এই কালেমার মধ্যে এত আজমত, এই কালেমার মধ্যে এত রিফাত, এই কালেমার মধ্যে এত তাসির কেন? এই তাসিরের কারণ হচ্ছে আপনি যখন ওই প্রান্ত শাজারায়ে তৈয়্যিবার একটা প্রান্ত ধরে যখন আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমাদের দেশে অনেক ভাই আবুল আলা মওদুদীর অনুসারী আছে না নাই? আমরা সুন্নিরা বলি এদের থেকে দূরে থাকতে হবে। কারণ কি? তারা বলে আমাদের কোরআন আর তোমাদের কোরআন এক। আমাদের কোরআন আর তোমাদের কোরআন, আমরা বলি আমাদের তাফসীর আর তোমাদের তাফসীর ভিন্ন, এক নয়। কোরআন এক, তাফসীর। আবুল আলা মওদুদী সূরা নাসরের তাফসীর করতে গিয়ে ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফিরহু তাফসীর করতে গিয়ে ওয়াস্তাগফিরহুর অর্থ আপনি যদি স্বাভাবিক অর্থ করেন, ওয়াস্তাগফিরহু মানে আপনি মাফ চান। আপনি আল্লাহ নবীকে বলছেন আপনি কি চান? মাফ চান। তো আবুল আলা মওদুদী যাদের ঘরে এখন তফহিমুল কোরআন আছে, আমি মনে করেছিলাম বাংলা ট্রান্সলেশনের মধ্যে হয়তো বা সেটা লুকাই ফেলেছে মনে হয়। পরে গিয়ে দেখি এক ঘরের মধ্যে তফহিমুল কোরআন বাংলা পেয়েছি, সেখানে দেখলাম না, অর্থ ঠিক রেখেছে। অর্থ আবুল আলা মওদুদী এই ওয়াস্তাগফিরহু তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে বলছেন, হে আমার নবী, আপনাকে যে নবুয়তের দায়িত্ব দেয়া হয়েছে, সেই নবুয়তের দায়িত্ব পালনের মধ্যে আপনার দ্বারা যেই ভুল ত্রুটি এবং অবহেলা হয়েছে তার জন্য আপনি মাফ চান। তার জন্য আপনি, কেউ যদি এই কথা বিশ্বাস করে যে নাউজুবিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের খেদমত আঞ্জাম দেওয়ার মধ্যে
কোনো ভুল ত্রুটি করেছেন, কোনো অবহেলা করেছেন, তার ঈমান থাকবে? সেই কথা কি আল্লাহ বলেছেন? কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তারা বলছে ওয়াস্তাগফিরুহু তাফসীর নাকি আমার নবী নাকি নবুয়তের দায়িত্ব পালন করতে ভুল করেছেন, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলেছেন ওয়াস্তাগফিরুহু, হে নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা। তখন কোরআন ডাক দিয়ে বলছে, ও মুসলমান, কোরআন ডাক দিয়ে বলছে মদের গায়ে ইসলামী লিখে দিলে যেমন ইসলামী হয় না, তেমন জামাতের গায়ে ইসলামী লিখে দিয়ে সেটা ইসলামী হবে না। জামাতের গায়েও মদর গায়ে ইসলামী মদ যায় যাবে, হবে? ঠিক মদ যেমন ইসলামী নয়, জামাতও তেমন ইসলামী নয়। কারণ কি? তাদের কুফরি আকীদা রয়েছে। আমার নবী নবুয়তের দায়িত্ব পালনে ভুল ত্রুটি করেছেন, এই কথা যদি কোনো উম্মত রাখে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তো আপনারা বলবেন তাহলে ওয়াস্তাগফিরুহু আপনি ক্ষমা চান, এটার অর্থ কি হবে? আমি বলবো ভাইরে, আমার নিজের করার দরকার কি কোরআনকে ডাক দি? আমি বললে আপনি বলবেন হুজুর আপনারটা যে সঠিক সেটা জানলাম কিভাবে? আপনারটা তো ভুল হইতে পারে। তাফসীর যদি কোরআন করে দেয় সেখানে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোরআনকে ডাক দিয়ে বললাম, ও কোরআন ওয়াস্তাগফিরুহু তাফসীর কি হবে? ওয়াস্তাগফিরুহুর অর্থ কি হবে? কোরআন ডাক দিয়ে বলছে ওসিলাটা ধরো। কি ধরো? এই কারণেই ওসিলার দরকার। কি দরকার? এই কারণের বায়াতের ওই কাপড় ধরার দরকার, এই কারণে নিজেকে বিক্রি করার দরকার। কোরআন ডাক দিয়ে বলছে, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তুমি যদি ওসিলা ধরো, ওসিলা যখন তোমার চেহারা থেকে পর্দা সরিয়ে দিবে, চোখ থেকে পর্দা সরিয়ে দিবে, তখন তুমি আমার ডাক শুনতে পাবে। ওয়াস্তাগফিরুহু মানি, ও রাসূল আপনি আপনার গুনার মাফ চান তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হে হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি নিজের নফসের উপর জুলুম করে, তারা যাতে অন্য কোথাও না যায়, আপনার কাছে চলে আসে। নফসের উপর জুলুম করলে কোথায় যাবে? কোথায় যাবে? তারা যাতে অন্য কোথাও না যায়। সালাতুনিয়া কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। তোমরা আল্লাহর দরবারে ওই দামান ধরে যখন আমার নবীর দরবার গিয়ে আমার নবীর দামান ধরে যখন শজারার অপর প্রান্ত ধরে যখন তুমি ডাক দিবে, আল্লাহরে বেঁচে ফেললাম, আল্লাহরে আমি মাফ চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহরে আমি তোমার কাছে প্রত্যাবর্তন করলাম। তোমার হাবিবের কাছ থেকে যে রশি এসেছে, শজারায়ে তয়বার যে দামান এসেছে, সেটা ধরে আমি তওবা করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বান্দারে তুমি যখন আমার হাবিবকে ওসিলা ধরবে, কাকে ধরবে? আমার হাবিবকে ওসিলা ধরবে। ফাস্তাগফিরুল্লাহ, ওসিলা ধরে আল্লাহর দরবারে যখন ইস্তিগফার পড়বে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, অন্য কোন সময় হলে মাফ করেছি কি করি নাই সন্দেহ আছে। বান্দারে যা যা আজকে এলান করে দিলাম,
আমার হাবিব যখন তোমার পক্ষ হয়ে ইস্তেগফার পড়বে, ক্ষমা চাইবে, আল্লাহরে আমার উম্মত তুমি ক্ষমা করে দাও বলে ক্ষমা চাইবেন, আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তুমি অবশ্যই অবশ্যই তওবা কবুলকারী হিসেবে পাবে। কি হিসেবে পাবে? তওবা কবুলকারী হিসেবে। আমি এমনি এমনি আস্তাগফিরুল্লাহ পড়ছি, এটার দুইটা সূরত, একটা হচ্ছে ক্ষমা পাইতেও পারি নাও, দুইটা সূরত, একটা হচ্ছে ক্ষমা পেতেও পারি, আরেকটা নাও পেতে পারি। কিন্তু যখন শাজারায়ে তয়্যিবার দামান ধরে আল্লাহর রসুলকে ওসিলা ধরে আমি যখন ইস্তেগফার পড়েছি, এই শাজারায়ে তয়্যিবার দামান এত দামি হলো কেন? শাজারায়ে তয়্যিবার আপনি যদি কাদেরি হন, আপনি যদি চিশতি হন, আপনি যদি কালান্দারি হন, আপনি যদি সোহরাওয়ার্দী হন, আপনার কাছে যে শাজারায়ে তয়্যিবা আছে, আপনি সেই শাজারার দামান যখন ধরবেন, সেখানে এক প্রান্তে মওলা আলী শেরে খোদা, অপর প্রান্তে আপনার মুর্শিদ, আপনার এক প্রান্তে মওলা আলী শেরে খোদা, অপর প্রান্তে আপনার মুর্শিদ। আপনার মুর্শিদ যখন আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়ছে, আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছে, আপনি যখন সেই ঠোঁটের সাথে তাল মিলিয়ে আস্তাগফিরুল্লাহ বলছেন, অপর প্রান্তে মওলা আলী শেরে খোদার হাত আল্লাহর রসুলের হাতে হাত। কার হাত? মওলা আলী শেরে খোদার হাত আল্লাহ রসুলের। আর আপনি যদি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে 3 হাস্তির নিসবত। কয় হাস্তির? 1 নাম্বার সৈয়দনা আবু বকর সিদ্দিক, আফজলুল বাশার বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। সৈয়দনা আবু বকর সিদ্দিকের হাত আল্লাহর নবীর হাতে হাত। 2 নাম্বার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরিন্দি ফারুকি ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই কারণে ইমামে রব্বানিকে ফারুকি বলা হয়। কি বলা হয়? ইমামে রব্বানি শাজারায়ে তয়্যিবা, বংশীয় শাজারায়ে তয়্যিবার দিক থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলছেন, অপর প্রান্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত আমার রসুলের হাতে হাত। মাজারে তয়্যিবার মধ্যে, মাজারে তয়্যিবার মধ্যে বর্তমানে আমার নবীর সাথে একই রওজার মধ্যে 2 জন ব্যক্তি আছেন। কে কে? সৈয়দনা আবু বকর সিদ্দিক, ওমর। একজন সৈয়দনা আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক, হযরত ওমর ফারুক, হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক, অপর দিক দিয়ে ওমর ফারুক। এই সিলসিলা আলিয়ার শাজারায়ে তয়্যিবার মধ্যে উপর থেকে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক, সালমান ফারসি, সালমান ফারসির পর ইমাম কাসেম, ইমাম কাসেম, ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেকের সেই জায়গায় এসে আবার মওলা আলী শেরে খোদার নিসবত। কার নিসবত? মওলা আলী শেরে খোদার নিসবত। আপনি যখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই, কোন নকশবন্দি মুজাদ্দিদি শাইখের হাতে হাত দিয়ে ইস্তেগফার পড়ছেন, আপনার হাত মুর্শিদের হাতে হাত, অপর প্রান্তে মওলা আলী শেরে খোদার হাত মুর্শিদ রসুলের হাতে হাত, ওমর ফারুকের হাত রসুলের হাতে হাত, সৈয়দনা আবু বকর সিদ্দিকের হাত রসুলের হাতে হাত। আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, তখন এই সকল শাইখদের সাহাবায়ে কেরামের নিসবতের কারণে, নিসবতের সেই সুপারিশে আল্লাহর রসুল আল্লাহর দরবারে বলছেন মাফ করে দাও।
আল্লাহর দরবারে কি বলছেন? আল্লাহরে আমার উম্মত মাফ করে দাও। তো আমার উম্মত মাফ করে দাও বলার দের আল্লাহ তাআলা বলছেন ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে মাফ চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীও মাফ চাইবেন তোমাদের জন্য। আমার নবীও মাফ চাইবেন তোমাদের জন্য। তো নবী মাফ চাইবেন নিজের জন্য না উম্মতের জন্য? কার গুনাহ মাফ চাইবেন? উম্মতের গুনাহ মাফ চাইবেন। কোরআন বলছে নবী উম্মতের গুনাহ মাফ চাইবেন, আর আবুল আলা মওদুদী বলছে নবী নিজের দোষ ত্রুটি নিজের গুনাহ মাফ চাইবেন। ঈমান থাকবে? এই সকল কথা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? কারণ নবীর তারা যদি ভুল হয় তার মানে আমাদের ধর্মের মধ্যে কি আছে? নাউজুবিল্লাহ, জোরে বলবেন, আছে না নেই? তাহলে বোঝা যায় এখন পরিবেশ পরিস্থিতি বদলানোর পর যারা ঈদে মিলাদুন নবীকে শিরিক বলতো তারা এখন মন্দিরে মন্দিরে ফাহারা দেয়। তারা মন্দিরে গিয়ে ফাহারা দেয়, বানায়ার মার উঠি তারাও ভরে। ঠিক কি না? এটা হচ্ছে মিলাদুন নবীর মুজিজা। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীর বিরোধিতা করেছে, শিরিক বলেছে, শিরিক কানায় তারা আগে ঢুকেছে। ঠিক কি না? ঠিক কি না? মন্দির ভাড়া তারা আগে, সেখানে গিয়ে কীর্তন তারা আগে গেয়েছে। তাহলে বোঝা গেল আমরা যেটা বুঝাতে চাচ্ছি ভাইরা আমার, কোরআন এক। তারা যদি বলে কোরআন আমাদের এক, কিন্তু তাফসীর এক। তাফসীর এক, কোরআন এক ঠিক আছে, কিন্তু তাফসীরের মধ্যে কি আছে? সুতরাং আমরা সেই তাফসীর ধরব যেখানে গেলে ঈমান হারাতে হবে। ঠিক কি না? সালাতুনিয়া বলছিলাম আফসোসের বিষয়, আমরা ওয়াজ মাহফিলে আখিরাতকে স্মরণ করতে আসি না। আমাদের উদ্দেশ্য নিয়তের মধ্যে ভেজাল হয়ে গিয়েছে। কিসের মধ্যে? নিয়তের মধ্যে ভেজাল হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা যখন সবাইকে জান্নাতীদেরকে জান্নাতে চলে যেতে বলবেন, সেখানের মধ্যে কতগুলো জান্নাতি সদকা দানকারী, কতগুলো জান্নাতি জিহাদকারী, কতগুলো জান্নাতি নামাজি, এদেরকে আল্লাহ তাআলা আটকায় ফেলবেন। কে আটকায় ফেলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকিয়ে ফেলবেন যে তোমরা নামাজ পড়েছো ঠিক, তুমি নামাজ পড়েছো যার জন্য সেটা তো তুমি পেয়ে গিয়েছো। কোথায় বলেন না? দুনিয়ার মধ্যে। ও আমার বান্দা, তুমি নামাজ পড়েছো, নামাজের মধ্যে তোমার নিয়ত ছিল মানুষ আমাকে নামাজি বলবে। কি বলবে? মানুষ আমাকে। তুমি যখন নামাজ পড়তে যেতা তোমার নিয়ত ছিল মানুষ আমাকে না নামাজি বলবে, আমি আল্লাহকে রাজি করবে, সেটা তোমার নিয়ত ছিল না। দুনিয়ায় থাকতে তুমি যা চেয়েছো তা পেয়েছো। মানুষ তোমাকে নামাজি জানতো, মানুষ তোমাকে নামাজি জানতো। সুতরাং দুনিয়ায় যা পাওয়ার তুমি তা পেয়েছো, এখানে আর তোমার জন্য কিছু নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে কি করে দিবেন? শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, নারে
রাশেকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের মেহমানে আলম ঐতিহ্যবাহী ধর্মপুর দরবার শরীফের সাথে পরিবারে গৌসুল আজম নবী রহমাতুল্লাহ আলাইহি পীরের তরিকত রাহমায়ে শরীয়ত পীর হযরতুল হক আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রায়হান আজিজি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব কেবলা মাদ্দাতুল্লাহ صلاة يا ভাইরা আমার, বলছিলাম তরিকতের কথা, বলছিলাম তাসাউফের কথা। আজকে আমাদের দৈন্য দশা, কারণ আমরা তাসাউফ কি জিনিস ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ভোগবিলাসিতাকে তাসাউফ বানিয়ে নিয়েছি। আমরা রসুলের পথ থেকে সরে যাওয়াকে তাসাউফ মনে করছি। যেই ব্যক্তি যত বেশি শরীয়তের মুনকের, সে তত বড় বলি, তত বড়। আর উলামায়ে কেরামও, আমাদের আলেমদের মাঝে যে সকল কমেডিয়ানরা আছে, তারাও বাসি বাসি এমন এমন 68টা কারামত বর্ণনা করে, তার কোনো রাবির কোনো হিসাব কিতাব, যার কারণে মানুষ এই সকল কারামত শুনে শুনে আসল আল্লাহর ওলিদের যে সকল কারামত আছে সেগুলো সন্দেহ করে। মানুষ বলে যে ইতে যে মিশাতা হর, তো অগ্নি কি হইবে। এদিন শুনলাম এক বক্তা বলছেন, অমুক ফকির, এক ব্যক্তি তার দরবারে গিয়েছেন, তো সালাম কালাম হয় নাই, সালাম দেয় নাই। বলে আমি সালাম দিলে তুমি নিতে পারবে কি না? সালাম দিলে তুমি নিতে পারবে কি না? তো বলছে কেন সালাম দিলেন, নিতে পারার কি বিষয় আছে? বলে ঠিক আছে, আগে ওই গাছটাকে কি দি সালাম। তো ওই ফকির গাছটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শজর, আসসালামু আলাইকুম। গাছ পুরি সেই এই মানুষ এটা বলে যে অবুক সালাম গাছরে দিয়ে দেয়, অবস্থা আরে দিলে কি অবস্থা হইত। তো মানুষ যেন খুব হাসি ঠাট্টার একটা কি পেলেন, খোরা পেলেন। আমাকে একটু বলুন, আমার নবী জিন্দেগিতে সালাম দিয়েছেন কি দেন নাই? আগে দিয়েছেন না পরে দিয়েছেন? তো আমার ফকিরের সালামের যদি এই অবস্থা হয়, আমার নবী যাকে সালাম দিয়েছেন তার কি অবস্থা হইত? আর বলে না, সালামে যদি গাছ ফুরি যায়, এখানে এটা কোনো কারামত? বলেন, এটা কোনো কারামত? সালাম এটা হচ্ছে নবীর সুন্নত। আর আল্লাহর কোন বলি নবীর সুন্নতের ইনকার করতে পারেন না। এটাই হচ্ছে বলির কারামত, এটাই বলির। নবীর তাজিম করে করে যত গৌস কুতুব আবদাল যারা হয়েছেন, নবীর তাজিমের মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে? নবীর সুন্নতের পায়রবীর। গোসে পাকের দরবারে দরজ দেওয়ার সময়, ছাত্রদেরকে পড়ানোর সময়, এরকম পিলারের সাথে গোসে পাকের একজন ছাত্র পড়ার সময় হঠাৎ করে তার তন্দ্রা চলে এসেছে, ঘুম চলে এসেছে। খেয়াল করেন, কোন সময় ঘুম এসেছে খবর নাই। তো গোসে পাক পড়াচ্ছেন, হঠাৎ করে গোসে পাক সবাইকে ইশারা করে উঠে গিয়ে ওই ছাত্রের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হাত এরকম করে কি করলেন, দাঁড়াই গেলেন। এরা সবাই অবাক, কিরে
ওস্তাদে উঠি ছাত্রকে এরকম সম্মান করার কারণ কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই ছাত্র ঘুমাচ্ছেন, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই ছাত্রকে তাজিম করে দাঁড়িয়ে আছেন যতক্ষণ তার তন্দ্রা ঘুম ভাঙে না। হঠাৎ করে ওই ছাত্র যখন চোখ খুলে দেখেন সামনে গৌসে পাক দাঁড়িয়ে আছেন। সবাই চিন্তা করছেন আল্লাহ জানে আজকে কি হয়। ওই ছাত্র চোখ খুলে ইতস্তত করেছেন, তখন আমার গৌসে পাক বলছেন, হে আমার ছাত্র অমুক, আল্লাহু আকবার, তোমাকে অভিনন্দন যে তুমি খাবের মধ্যে আমার নবীর দিদার করছিলে। ও আমার ছাত্ররা শুনে নাও, আমার এই ছাত্র ঘুমের মধ্যে খাবের মধ্যে যখন আমার নবীর দিদার করছিল, নবীর তাজিমের জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। তাহলে নবীর সুন্নতের যিনি পৈরবী করেন, নবীর যিনি তাজিম করেন, তিনি গৌসে পাক। তিনি দুনিয়ার মধ্যে কোন বেয়াদবের রসুল, কোন গোস্তাখের রসুল আল্লাহর ওলি হতে পারবে না, গৌসুল আজম হতে পারবে। এখন আজকাল খদে বেকুন কি খাতেমুল আউলিয়া বেকুন কি আল্লাহর ওসিয়ে গৌসুল আজম, ওসিয়ে যে বেলায়েতে মুতলাকা কিতাব লিখেছে আমাদের সংগ্রহের মধ্যে আছে, আপনারা জানেন। আমার মুর্শিদে করিমের নেতৃত্বে এদের সাথে যে জিহাদ চলছে, সেখানে 151 নম্বর পৃষ্ঠায় লিখছে যে আল্লাহর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে সহ নিয়ে নির্দোষ গান বাজনা নিজেও শুনেছেন, নেচেছেন। কি করেছেন? আচ্ছা, নাচন এটা কি কোন নাচা? এটা নবীর শান? গান গাওয়া এটা নবীর শান? এটা কখনো হতে পারে? নাচা এটা নবীর শান কখনো হতে পারে? আমার নবী গান শুনেছেন, নেচেছেন, এ কথা যারা বলবে তারা আশেকের রসুল না গোস্তাখের রসুল? তারা গোস্তাখের রসুল। তো গোস্তাখের রসুল আবার বলি হয় কিভাবে? তাই বলছিলাম বর্তমান সময়ে উভয় সংকট, বাইরে বাতিল ফেরকা, সুন্নিদের মধ্যে সুন্নি নাই, কমেডিয়ানে মাহফিল, ওয়াজ মাহফিল, মঞ্চ কমেডিয়ানের দখলে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যারা আছে তারা বুখারী খতম শিখারে। বুখারী খতম। ভাইরা আমার, এরকম মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ সেরিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহির আমলেও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ছিলেন কি ছিলেন না? বাদশা আকবরের সামনে গিয়ে হাত ঘষতে ঘষতে শুধু বাদশা আকবর যা বলতো জি হুজুর করতো, ঠিক কি না? তো বাদশা আকবরকে ওই জামানার মধ্যে দ্বীনে ইলাহি একটা নতুন ধর্ম বানিয়ে দিয়েছে এই মুহাদ্দিস, মুফাসসির। কেমন মুহাদ্দিস, কেমন মুফাসসির, কেমন আলেম? যেই ব্যক্তিরা একটা কিতাব লিখেছে তাফসিরে বেনুকাত, তাফসিরে, সেখানের মধ্যে কোন নোক্তাওয়ালা হরফ ব্যবহার করে নেই। তার মানে কেমন বাহাদুরি আলমের, ঠিক কি না? সেই ব্যক্তি, এরকম ব্যক্তিরা যারা তাফসিরে বেনুকাত লিখেছে, তারাই বাদশা আকবরকে দ্বীনে ইলাহি বানিয়ে দিয়েছে, দ্বীনে ইলাহি বানিয়ে দিয়েছে। বর্তমান সময়ে তৌহিদে আদিয়ান নামের যে নতুন ধর্মে মেজবান্ডারীরা দীক্ষিত, যারা আজকে তৌহিদে আদিয়ানের মুখোশ উন্মোচনের পরও চুপ মেরে আছে, তারা হচ্ছে বাদশা আকবরের ওই দ্বীনে ইলাহির মোল্লা টোডর মলদ পেয়াজা ফয়েজির মতো, ঠিক কি না? এই কারণে ভাইরা আমার,
বলছিলাম আমরা যারা গোসে খুলনার সামিয়ানার নিচে আছি, আমরা বড়ই ভাগ্যবান। আমাদেরকে গোসে খুলনা এমন পীর ও মুর্শিদ দিয়েছেন, যিনি আমাদের ঈমান আকীদা হেফাজতের জন্য দোধারি তলোয়ারের মতো। কিসের মতো? দোধারি। বাতিলের সাথে মোকাবেলা হবে, জাহেলের সাথে মোকাবেলা হবে। জাহেলের সাথে মোকাবেলা। আজকে হাসি ঠাট্টা তামাশার মঞ্চকে ওয়াজের মঞ্চ বলা হচ্ছে, এখান থেকে কি কোনোদিন কান্না করনেওয়ালা আল্লাহর বান্দা বের হবে? তো কান্না করার মতো রাত জেগে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্না করার মতো আল্লাহর বান্দা যদি রেডি না হয়, সেখান থেকে আল্লাহর ওলি কোথার থেকে উঠবে? তাসাউফ ওই জায়গা, তরিকত ওই জায়গা যেখানে আসার পর সুফিয়ায়ে কেরামের জীবন আদর্শ, সুফিয়ায়ে কেরামের জীবন আদর্শের দিকে খেয়াল করে মানুষ আস্তে আস্তে তারিকুদ দুনিয়াকে ছেড়ে দেয়। দুনিয়াকে চোখ যখন খুলে যাবে, দিলের জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকিরের আবাদ যখন হবে, দিলের জমিনের মধ্যে মালিক যখন এসে স্থান করবে, দুনিয়াদারি তখন আর আপনার ভালো লাগবে না। বাদশাহীও আপনার আর তখন মজা লাগবে না। হযরত ইব্রাহিম বিন আদহাম রাজা ছিলেন, বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন। তার সুফি হওয়ার, দরবেশ হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কাহিনী আছে। তার মধ্যে একটি হচ্ছে, তার রাজা বাদশা ছিলেন তো ঘরের মধ্যে বাঁধি ছিল, বাঁধি সারাক্ষণ মেসেজ করত, রাজার ঘুম আসতো। তো আরেকদিন বাদশা কি করেছেন, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই উঠে বাঁধিকে বলছেন আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে গেলেন। তো ওয়াশরুম থেকে আসতে আসতে রাত তো অনেক হয়েছে, বাঁধি কিন্তু মানুষ তো, হঠাৎ করে তন্দ্রা লেগে এসেছে, বাচ্চার খাটের মধ্যে মাথাটা রেখে ঘুম চলে গিয়েছে। ইব্রাহিম বিন আদহাম এসে এমন গরম হলেন, কত বড় সাহস, বাঁধির মাথা কেমনে বাচ্চার বিছানায়? বাঁধির মাথা বাচ্চার বিছানায়। জল্লাদকে ডাকলেন, হে জল্লাদ তাড়াতাড়ি আয়, এত বড় বেয়াদব, সে বাঁধি হয়ে আমার বিছনাকে অপবিত্র করেছে, সে আমার বিছনায় মাথা রেখেছে। জল্লাদে তার জল্লাদ দৌড়া মারতে শুরু করলো। দৌড়ার আগাতে বাঁধি চিৎকার দিয়ে কান্না করছে। হঠাৎ করে বাঁধি খিলখিল করে হেসে উঠল। বাঁধি কি করে? খিলখিল করে হাসছে। তা হাসছে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন। বললেন, ওরে আমার দাসী, তোকে প্রথমে মারছিল, তুই কাঁদছিলে, এখন আবার হাসছিস, ব্যাপার কি? তখন ওই বাঁধি জবাব দিচ্ছে, ও আমার হুজুর, ও আমার বাদশা, ওই বিছনার মধ্যে সম্পূর্ণ দেহ নেই, একটুখানি কতক্ষণের জন্য মাথাটা রাখার কারণে এরকম শাস্তি যদি আমার পেতে হয়, যিনি সারাক্ষণ সেই বিছনায় ঘুমায়, আল্লাহ জানে তাকে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবেন। কয়েক মুহূর্ত আমি মাথা রেখেছি, এটার শাস্তি যদি এরকম হয়, যে ব্যক্তি সেই বিছনায় রেগুলার ঘুমায়, তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। ফার্স্টে আমার শাস্তির জন্য আমি কাঁদছিলাম, এখন তার শাস্তির কথা ভেবে আমি হাসছি। এই কথা শোনার পর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইয়ের পরিবর্তন চলে আসলো। তিনি বেকার হয়ে গেলেন। আরেকদিন প্রাসাদের ছাদের উপর গোড়ার খুরের একজন মানুষের আওয়াজ। কিসের আওয়াজ? কে যেন হাঁটছে। তো ডাক দিয়ে বললেন, হে সাদে কে রে?
বলছে আমার ঘোড়া হারিয়ে গিয়েছি, আমি কোথায়? বিল্ডিং এর ছাদে খুঁজতে আসছি। তো তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলছেন, আমি বিল্ডিং এর ছাদের মধ্যে, প্রাসাদের ছাদে ঘোড়া খুঁজতেছি। তো ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলছেন, তুমি কি পাগল? তুমি কি পাগল? প্রাসাদের ছাদে কি ঘোড়া পাওয়া যায়? তো তখন ওই ব্যক্তি ছাদ থেকে ডাক দিয়ে বলছেন, আমি পাগল না, ওই ব্যক্তি পাগল, যিনি প্রাসাদের নরম বিছনায় ঘুমিয়ে ঘুমিয়ে মনে করছে আল্লাহ তালাশ করেছে। একটু জোরে বলেন না। আমি পাগল না, ওই ব্যক্তি পাগল, যিনি প্রাসাদের নরম বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাকে তালাশ করছে? আল্লাহকে তালাশ করছে। ইব্রাহিম বিন আদহাম খেয়াল করলেন, হ্যাঁ হ্যাঁ সত্য তো, এই ব্যক্তি যেমন ছাদের মধ্যে ঘোড়া পাওয়ার কোনো সম্ভাবনা নাই, রাজার বিছানায় ঘুমিয়ে আরামায়েশে থেকে আল্লাহ পাওয়ার সম্ভাবনা। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বের হয়ে পড়লেন, ফকিরি বেশে ঘুরে বেড়াচ্ছেন, জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে ফকিরি বেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেক দিন পর সেই রাস্তা দিয়ে তার মন্ত্রী সৈন্য দলবল নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? সৈন্য সেনাবাহিনী নিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় ওই মন্ত্রী সৈন্যদেরকে দেখিয়ে বলছে, দেখো দেখো, গত কিছুদিন আগে পর্যন্ত যেই ব্যক্তি বাদশাহী যার কাহাতে ছিল, যে ব্যক্তি রাজা ছিল, বাদশাহ ছিল, ক্ষমতার এত ক্ষমতার অধিকারী ছিল, আজকে জীর্ণ শীর্ণ কাপড়ে নদীর পাড়ে বসে বসে সিরা কাপড় সেলাই করছে। কি সেলাই করছে? কাপড় সেলাই করছে। আগে কি ছিল? বাদশাহ ছিল। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির জালালিয়ত, গায়রত জেগে উঠলো। তিনি করলেন কি, সেই কথা শুনে হাতের মধ্যে যে সুই ছিল, সুইটা করলেন কি পানির মধ্যে নিক্ষেপ করলেন। কোথায়? পানির মধ্যে নিক্ষেপ করেছেন। সুই পানির মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, ওই পানিবাসী কারা আসিস, আমার সুই এনে দে, আমার সুই এনে দে। হাজার হাজার মাছ চলে আসলো। হাজার হাজার মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। কিসের সুই? একটা করে স্বর্ণের সুই। যেন তেন সুই নয়। অবাক হয়ে মন্ত্রী, মিনিস্টারের সেনাদল সহ দেখছে। ইব্রাহিম বিন আদহাম দেখে বললেন, না না, আমি যেটা ফেলেছি সেটা এনে দে, আমি যেটা ফেলেছি সেটা এনে দে। তখন অন্যান্য মাছ সব চলে গেল। একটা মাছ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি যেই সুই পানিতে ফেলেছিলেন সেটা সামনে নিয়ে আসলো। ইব্রাহিম বিন আদহাম সেই সুইটা নিয়ে কাপড় সেলাতে বসে আবার বলছেন, ও আমার মন্ত্রীরা, ও আমার দেশের সৈন্যরা, তোমরা বলো এই বাদশাহী দামি না ওই বাদশাহী দামি? জোরে বলেন না। বলছিলাম ভাইরা আমার, তাসাউফ আলাদা জগৎ। সুফিয়ায়ে কেরাম দুনিয়া ছেড়ে তাসাউফের পথ বেছে নিয়েছেন, সুন্নি হয়েছেন। কি হয়েছেন? সুন্নি হয়েছেন। আফসোসের বিষয়, আমরা কমেডিয়ান ধরে সুন্নি বসার জন্য বসে আছি। আমরা ধরেছি কাকে? আমরা ধরতেছি জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কমেডিয়ান, সার্কাসের সং। এই সকল কমেডিয়ানকে নিয়ে ধরে সুন্নি হওয়া সম্ভব? বলেন না সম্ভব? তাহলে বুঝতে হবে, সুফি হতে গেলে, সুন্নি হতে গেলে, তরিকতপন্থী হতে গেলে আগে সুফিয়ায়ে কেরাম কিভাবে চলেছেন সেটা জানতে আমরা ভাগ্যবান। কারণ বর্তমান সময়ে সবার নিসবত হেফাজতে আছে কি নাই এটা সন্দেহ আছে। ঠিক কি না? আপনি কাদেরি, আপনি কি? আপনি কাদেরি, কিন্তু আবার দাওয়াতের জন্য মাইজভান্ডারি কাজাবিদের সাথে একসাথে কি করেন? দাওয়াত পড়েন। আপনার কাছে সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ নিসবত হেফাজতে। আপনি চিশতি, আবার গোস্তাখে রসুল, এই মাইজভান্ডারি কাজাবি যারা আছে এদের সাথে গিয়ে মেলামেশা,
এদের বেলায় সুবমারি থাকেন, তো আপনার কাছে সুলতানুল হিন্দের কোন নিসবত নাই। আপনি সোহরাওয়ার্দী, আপনি যদি এই সকল গোস্তাখে রসুল যারা বলে আমার নবীর যুগ খতম হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে, আমার নবীর যুগ শেষ, এখন হচ্ছে আহমদুল্লাহ কাদেরী মাঝভান্ডারীর যুগ, কারণ আহমদুল্লাহ কাদেরী হচ্ছে আমার নবীর যুগের খাতেম, এবং তারা বিশ্বাস করে আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহের বেলায়ত আমার নবীর থেকেও পরমোন্নীত শ্রেষ্ঠ। এরকম যদি এদের সাথে বসি বসি যদি আপনি যদি একাত্ম হন, প্রতিবাদ না করেন, তো আপনার কাছে হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দীর নিসবত আছে নাই? কাদেরী, আপনি কাদেরী বলছেন, গৌসে পাক আপনাকে কাদেরী হিসেবে কবুল করবে না, ঠিক কি না? কারণ আপনি গৌসে পাকের আদর্শকে ছেড়ে দিয়েছেন। গৌসে পাক যেখানে ইহুদি নাসারাকে দ্বীন ইসলামের মধ্যে দাওয়াত দিয়ে প্রবেশ করিয়েছেন, আপনি সেখানে মুসলমানদেরকে নিয়ে যায় ওই মাঝভান্ডারী তৌহিদ আদিয়ানির গুণগান গিয়ে সেখানে নতুন ধর্মে দীক্ষিত করছেন। ঈমান থাকবে? ঈমান থাকবে? মাঝভান্ডারীদের এগুলো যদি মেনে নেন, ঈমান থাকবে। তাহলে বুঝতে হবে কাদেরী হলে গৌসে পাকের আকীদা রাখতে হবে, ঠিক কি না? জামিয়ায় পড়েন কিন্তু গৌসে পাকের আকীদা তো আপনার কাছে কি নাম বলে সৈয়দ আহমদ শ্রীকুটির কোন নিসবত নাই। আপনি চিশতি, কিন্তু এদের সাথে যদি আপনি মেলামেশা করেন, এদের এগুলো মেনে নেন, প্রতিবাদ না করেন, আপনার কাছে সুলতানুল হিন্দের কোন নিসবত নাই। আলহামদুলিল্লাহ, এরকম বর্তমানে যদি একটু মুয়াজানা দেন কয়জন সালানির মধ্যে টিকবে আপনারাই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আমার গোসে খুলনার নিসবত এটা এমন দামি, কোন নকশবন্দি কখনো এই সকল কাজ্জাবির সাথে আপোষ করেনি। এই সকল গোস্তাখে রসুলের সাথে কোন আপোষ আমাদের আপোষ সম্ভব? কারণ কি, আমরা তো বেঁচে ফেলেছি। কি করেছি? একটা কথা মনে রাখবেন, বায়াত হওয়া মানি বেঁচে ফেলা। কি করা? বায়াত হওয়া মানি বেঁচে ফেলা। তো মুর্শিদের হাত থেকে যেই কাপড়টা গিয়েছে ধরে, আমার খবর নাই, আমি বলেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই। তো শজারায়ে তয়্যিবার অপর প্রান্তে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, মাওলা আলী শেরে খোদা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই। তো আমার নবী বলছেন ফাস্তাগফার লাহুমুর রাসূল, ও আল্লাহ আমার উম্মত তুমি মাফ করে দাও, সাথে সাথে মাফ। তো এটাকে বলা হচ্ছে বায়াত। বায়াত শব্দের অর্থ হচ্ছে বেচা। তো আমি যখন বেচেছি, আল্লাহ বলছেন তুমি শুধু বেচো নাই, আমি লামাকানের খোদাই কিনেও নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তুই যখন শুধু বেচিসনি, আমি কিনে নিয়েছি, বিনিময় হিসেবে তোদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? এখনো কোথায় যাই নাই? কবরে যাই নাই। কি হয়ে গিয়েছি? জান্নাতি হয়ে গিয়েছি। তো কবরে যাওয়ার আগে জান্নাতি হওয়াটাই হচ্ছে তরিকতে আসা। সুবহানাল্লাহ। কিসে আসা? তো তখন মুর্শিদ আবার আমাকে বলেন 5 ওয়াক্ত কি পড়তে হবে? নামাজ সারা হয়ে আছে না? কে মুর্শিদ হইতেন তোর নামাজ বেকি না হইগুম দরবারিবে এল্লা দে কালেকশন একটু বালাই তো, ঠিক কি না? নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ ছাড়া কোনো ফকিরি নাই। কারণ কি ভাইরা আমার, আপনি প্রশ্ন করবেন আমি যদি জমিনের উপরে থাকতে যদি জান্নাতি হইতো নামাজের দরকার কি? যুক্তি আছে না নেই? বাইরে আপনি একটা ঘর পেলেন কিন্তু চাবি পান নাই। চাবি লাভ আছে? ঘরে ঢুকতে পারবেন? আমার নবী ইরশাদ করছেন, ও আমার উম্মত, জমিনের উপরে থাকতে তো তোকে জান্নাতি বানিয়ে দিয়েছি, আসার সময় একটু চাবিটা নিয়ে আসিস। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবি কি? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
আসসালাতু মিফতাহুল জান্নাহ, ও আমার উম্মত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজের হচ্ছে জান্নাতের চাবি। তো আমি তরিকতেও দাখিল হলাম, জান্নাতের মালিকও হলাম, চাবি নিয়ে ঘোরাফেরা করি। সুবহানাল্লাহ। কি নিয়ে? চাবি নিয়ে। তো মুর্শিদ আমাকে বলেন কবরে হাসরে ফায়দা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোথায়? কবরে হাসরে ফায়দা পাওয়ার জন্য কিছু আল্লাহর জিকির করতে হবে, অর্থাৎ কলবের মধ্যে যিনি মালিক তাকে রাখতে হবে। কলবের মালিককে, কলবের মালিককে। আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো তারে আমি কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। কলবের জমিনে মুর্শিদে যখন আল্লাহ নামের বীজ বপন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আগে তো তসবিহ নিয়ে নিয়ে করতাম, মুর্শিদ শিখিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যা আল্লাহ 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 কি করবে? জিকির করবে। তো জিকির করবে যে কেমন ভাবে? তোমার জিহ্বাকে উপরের তালুর সাথে ঠেস দিয়ে রাখবে, জিহ্বাও জানবে না তোমার মধ্যে জিকির চলছে। কি তোমার ভিতর কি চলছে? জিকির চলছে। আমার কিছু বুঝে আসে না, কিন্তু মুর্শিদের শিখিয়ে দেওয়া সেই কালাম অনুসারে জায়নামাজের মধ্যে বসে, ঘরে হোক মসজিদে হোক, লাইট টাইট নিভাইয়ে দিয়ে মুখ বন্ধ করে চোখটা বন্ধ করে পশ্চিম দিকে ফিরে মনে মনে খেয়ালে খেয়ালে আল্লাহ 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 জিকির করা শুরু করলাম। একদিন 1000, তারপরের দিন 2000, তারপরের দিন 3000, এরকম করে করে আস্তে আস্তে করা শুরু করলাম। আরেকদিন আমি বাজারে গিয়েছি। ওরে বাজারে যাওয়ার পর তরকারিওয়ালার থেকে জিজ্ঞেস করছি, ও ভাই আমার ফুলকপির দাম কত? তরকারিওয়ালার দাম বলছে, আয় হায়, কানের মধ্যে তো আরেকটা আওয়াজ এসে লাগছে। খেয়াল করলাম কোথার থেকে আওয়াজ আসে, না না আমার সিনার থেকে আসে। সিনার থেকে কি আসে? সেখান থেকে শুনি আল্লাহ আল্লাহ আওয়াজ আসছে। মালিক আমার ঘরে চলে এসেছে। মালিক আমার ঘরে চলে এসেছে। এখন আর আমার আর জিকির তসবিহ নিয়ে করতে হয় না। আমি হাটে বাজারে যেখানেই চলি সেখানে আল্লাহ নামের জিকির চলে। আল্লাহ নামের জিকির চলে। ভাইরা আমার, যেটা বলছিলাম, তরিকতের পথে আসতে হবে। তরিকতের পথে আসলে ঈমান আকীদা হেফাজত হবে। তরিকতের দামান ধরে যদি আমি আস্তাগফিরুল্লাহ একবার বলতে পারি, তো আমি এখনো মাহফিলের প্যান্ডেলের নিচে বসা, মাহফিলের প্যান্ডেল থেকে উঠি নাই, তার আগে আমি জান্নাতি হয়েছি। হওয়ার পর নিয়ত রাখতে হবে, মুর্শিদের জবানে যে ওয়াদা করেছি নামাজ পড়বো, নামাজ পড়তে হবে। শরীয়তের মাসালা মাসাইল মেনে চলতে হবে। নবীর ভালোবাসাকে সবকিছুর উপরে স্থান দিতে হবে। সার্বক্ষণিক দরুদ শরীফ পড়তে হবে। আমি যখন এইগুলো, এই মুর্শিদের কোর্সগুলো পালন করব, সময় একটা এমন আসবে তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। বান্দারে, তোর আশা লাগবে না, আমি আল্লাহ দাওয়াত দিচ্ছি। আমি আল্লাহ। কতগুলো আসে, আজরাইলে আসে। একটা ব্যাপার আছে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করি। আরেকটা ব্যাপার আছে দাওয়াত দিয়ে। ভাইরা আমার, আপনি যখন তরিকতপন্থী হয়েছেন, আপনার মত আর যার তার মত হবে না। এই শিকলবাহার অধিবাসী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, জাকের ফকিরের কথা মনে আছে না নেই? আল্লাহ দারজাতের মধ্যে বুলন্দি আতা করুন, আর আল্লাহ দারজাতের মধ্যে বুলন্দি আতা করুন। এই শিকলবাহার মধ্যে এই জায়গা 4 লক্ষ না জায়গা, 4 লক্ষের মধ্যে আলেম ওলামা নয়, একজন ফকিরে আবাদ করে ফেলেছেন, জাকের ফকির। যখন আমার মুর্শিদ বললেন, খবরদার আজকের পর থেকে কেউ হাক দিলে আমি তাদেরকে সুই ঢুকাই দিব। কি ঢুকাই দিব? খানেকার মধ্যে যখন হাক মারনেওয়ালা আছে না নেই, তো হাক মারতে মারতে অবস্থা এমন অবস্থা যে নামাজ
তারপরে জিকির আসকারের মধ্যে উল্টা ডিস্টার্ব হতে শুরু করলো। মুর্শিদ বললেন, আমার আজকে এই জিকির আসকারের মধ্যে যে ব্যক্তি হাক মারবে তাকে আমি কি ঢুকাই দিব? সুই ঢুকাই দিব। সুই ঢুকাই দেওয়ার কথা শুনে সবাই চুপ। জাকের ফকির ওয়াজের মধ্যে আসে, সেখানে হাক মেরে দিয়েছেন। সেখানের মধ্যে কি মেরে দিয়েছেন? তো আমার মুর্শিদ তখন ইরশাদ করলেন, আজকের পর থেকে সবার জন্য হাক না যায়, কেউ হাক মারবেন একমাত্র জাকের ফকির ছাড়া, একমাত্র জাকের ফকির ছাড়া। ভাইরা আমার, বলছিলাম কলবের জবিন যদি আবাদ হয়, এই তরিকা হচ্ছে গৌসে খুলনার তরিকা। কার তরিকা? আমরা এমন নিরাপদ হয়েছি এই তরিকতের মধ্যে, যাকে তাকে খেলাফত দেয়া খলিফে খড় ভাড়া যাতাই নাই। খলিফে যেগুলো তো এতাই না খলিফে, তাহলে খড় ভাড়া হতাই নাই, ঠিক কি না? এই তরিকতের মধ্যে আলেম ছাড়া কাউকে খেলাফত দেয়া হবে না, হয় না। কারণ কি? কারণ কোরআন সুন্নাহ মোতাবেক চলতে গেলে আলেম লাগবে কি লাগবে না? আর আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হচ্ছে আলেম, ওয়ারিস হচ্ছে আলেম। সেই কারণে আলহামদুলিল্লাহ আমার গৌসে খুলনা আমাদেরকে এমন নায়েব দিয়েছেন, যিনি জামানার মধ্যে, যিনি নিজে মুজাদ্দিদি, আর জামানার মধ্যে যিনি মুজাদ্দিদিয়তের তলোয়ার চালাচ্ছেন। অন্তত বুখারী সিন্ডিকেটে, বলেন না, বুখারী সিন্ডিকেটের কারণে যিনি আমাদের ঈমান আকীদা বেঁচে ফেলবেন না। হরে কৃষ্ণ হরি ডাকিলাম কত, নাম ধরি আসল নাম তার খুঁজিয়া না পায়। তো এরকম এই জফা যদি কেউ জফে, ঈমান থাকবে? বলেন না। আপনি মুসলমান, রসুল বলছে আপনাকে আল্লাহ আল্লাহ জিকির করতে, তো আপনি জপতেছেন কি হরে কৃষ্ণ হরি, ঈমান থাকবে? ঈমান থাকবে? তো বর্তমান যুগের যারা ওই বাদশাহ আকবর টোডল মনে, বাদশাহ আকবরের মোল্লা টোডল মোল দোপেয়াজার মতো যারা আছে, তারা বলছে না ও বহুত বড় সুফি, বহুত বড় সুফি। কিন্তু যারা, যাদের ওয়াফাদারি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে, তাদের দাওয়াত হচ্ছে আপনি যত বড় যেই হন না কেন, এই ধরনের কুফরি কালাম করার পর আপনাকে আমরা সুফি মানতে পারি না, আপনাকে আমরা তরিকতপন্থী মানতে পারি না। আগে আপনাকে প্রকাশ্য তওবা করতে হবে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ তাআলা তরিকতের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা মুর্শিদে পাকের হাতে বায়াত গ্রহণ করেছি, সেই বায়াত নিসবত দ্বারা নিজের কলবের জমিনকে আবাদ করার তৌফিক দান করুন। আমাদের মুর্শিদে হায়াতে তৈবার মধ্যে অফুরন্ত বরকত আতা করুন। বর্তমান সময়ের উলামায়ে কেরামের গায়রতকে জাগ্রত করে দিন। বর্তমান সময়ের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত আতা করুন। এই সকল শয়তানদের কাছ হতে দ্বীনে ইসলামকে হেফাজত করার জন্য আমাদেরকে সার্বিকভাবে জিহাদ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।